এক্ষুনি নিচে যেতে হবে। বাবাকে কফি করে দেবো, সবাই জল খাবার খাবে, বেরোবে। অনেক কথা শুনেছি তোমার, আর কোনো কথা শুনতে চাই না। অনেক বলেছ, এবার আমি যা বলবো সেটাই শুনতে হবে। তুমি যা বলবে সেটা শুনতে হবে, তার মানে এই নয় যে আমি এখন নিচে যেতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব না। আরে মামুনি পর্যন্ত উঠে গেছে, আমার লজ্জা করে না? এই যে এখন যাবে, তারপর তো আর দেখা হবে না রাতের আগে। আমি কলেজ চলে যাব, তুমি ব্যস্ত হয়ে পড়বে, তারপর আমি সন্ধ্যাবেলা ফিরবো, দিয়ে আমি দেখবো তুমি তোমার দেওর ননদদের নিয়ে ব্যস্ত, বাবা মামনির সাথে বসে সংসারের গল্প শুনছো, তাই না? খুবই হিংসুটে তুমি। আচ্ছা শোনো না, বলছি মানে আমার খুবই খারাপ লাগছে। আমি সায়নীকে না অনেক ভুল বুঝেছিলাম, তো সেজন্য। আচ্ছা ঠিক আছে, সায়নীকে তোমার হাতে ভালো করে রান্না খাইয়ে দিও, খুশি হয়েছে। না সে না হয় দেবো, কিন্তু আমি ভালো করে একবার সরিও বলে দেবো। হ্যাঁ ওকে, এখন আমার একটা প্ল্যান আছে, সেটা শোনো। প্ল্যান শুনবো? তাহলে তো একেবারেই এখন থাকা যাবে না। আমি এখন নিচে যাই, রাতে তুমি আসার পর ভালো করে প্ল্যান শুনবো। তাহলে তো আর যাওয়াই যাবে না। পায়ে পড়ি, প্লিজ ছাড়ো। আমি তো বলছি তুমি তুমি রাতে আমাকে যতক্ষণ ধরে প্ল্যান বলবে আমি ততক্ষণ ধরে শুনবো। না, এখনই প্ল্যানটা আমি বলবো আর তুমি এখনই শুনবে, ব্যাস। ঠিক আছে, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলো, মানে আমার প্ল্যানের থেকেও তোমার কাছে ওই রান্নাঘরের কাজটা বেশি ইম্পর্টেন্ট। আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে বলে দিলাম। আবার বিরক্ত হচ্ছ? বিরক্ত আচ্ছা বলো বলো, শুনছি, কি প্ল্যান বলো। বলছিলাম যে একটা বছর তো নষ্ট হয়ে গেল, এবার আমাদের ফাইনালি হানিমুনে যাওয়া উচিত, মানে কোথাও তো বেড়াতে যাইনি আমরা। এইটা প্ল্যান? মানে এই প্ল্যানটা বলার জন্য তুমি আমার আটকে রাখলে? রাত অব্দি অপেক্ষা করা যেত না? না, যাচ্ছিল না, টিকিট কাটতে হবে, বোঝো সেগুলো। টিকিট কাটতে হবে তো? দাঁড়াও, ওর বাবা হয় নাকি? মামুনিকে আগে জিজ্ঞেস করি, তারপর তো তোমাকে জানাবো। মামনিকে জিজ্ঞেস করবে? হ্যাঁ, তো মামুনিকে জিজ্ঞেস করতে হবে না? ও মা, বাড়ি থেকে কোথাও যদি যাই বেরোই, তাহলে বাড়ির বড়দের গুরুজনদের জিজ্ঞেস করবো না? মামুনিকে জিজ্ঞেস করতে হবে, বাবাকেও জিজ্ঞেস করতে হবে। ও, তা তুমি বুঝি সবকিছু মামনিকে জিজ্ঞেস করেই করো? হ্যাঁ, তাই তো করি। ও, তো কাল রাতে যেটা করলে সেটাও কি মামনি? চুপ, একদম চুপ। বাজে কথা বলছো কেন? খুব খারাপ হবে বলে দিচ্ছি। নাহলে থামানো যেত না তোমায়, তাই বলতে বাধ্য হলো। আচ্ছা শোনো, যাই হোক, কাজের কথা বলি। এবার ভাবো যে কোথায় যাব, প্ল্যান করো, আমি দেরি করতে চাই না। তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আমি তো কোনোদিন কোথাও যাইনি, আমার কাছে তো সব জায়গায় নতুন। পাহাড়ে যাবে? পাহাড়ে? না না, পাহাড়ে যাব না। কেন যাবে না? তোমার বাবা পাহাড়ে গিয়েই। বাহ, সকালবেলা থেকে রাধাকৃষ্ণের লীলা শুরু হয়ে গেছে। সমুদ্র যে এতটা বউ পাগলা আমি ভাবতেই পারিনি। কি আছে মেয়েটার যে ওর জন্য এতটা পাগল হয়ে গেছে? না সমুদ্র, আমি চোখের সামনে কিছুতেই তোদের এইভাবে দেখতে পারবো না, কিছুতেই না। তুমি আর যেখানেই আমাকে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে যাও না। একবার চলো না পাহাড়ে, দেখবে বারবার যেতে ইচ্ছে করবে। পাহাড় একটা সাংঘাতিক নেশা। আর তাছাড়া এমনও তো হতে পারে যে পাহাড়ে তুমি তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়েছো, তাকে সেই পাহাড়েই খুঁজে পেলে। হবে না, এরকম কখনো হবে না। আমি জানি আমার জীবনে এরকম আশ্চর্য ঘটনা ঘটবেই না। কেন, তোমার জীবনে আশ্চর্য ঘটনা ঘটেনি কখনো? ঘটেছে তো, সেই জন্য তো আমি এখনো বিশ্বাস করতে পারি না এটা স্বপ্ন না সত্যি। তোমাকে
তোমাকে পেয়েছি, তোমার ভালোবাসা পেয়েছি। এর থেকে বড় আশ্চর্য ঘটনা তো আমার জীবনে আর ছিলই না। তাহলে আরো একটা আশ্চর্য ঘটনাও ঘটতে পারে। তুমি তোমার বাবাকে সেই পাহাড়েই খুঁজে পেতে পারো গঙ্গাবতী। তাহলে কাটি পাহাড়ের টিকিট। কাঁদে না, আমার সাথে একবার পাহাড়ে চল, দেখবে তোমার কত ভালো লাগবে। তুমি যা বলবে তাই হবে। এই তো, দ্যাটস লাইক আ গুড গার্ল। আমি আজই টিকিট কাটবো। গুড মর্নিং। ওমা, তুমি? ওই দেখো, তুমি আবার কফি করে আনতে গেলে কেন? আচ্ছা, এনেছো যখন একটা কাজ করো, তোমরা দুজন খাও, আমি বরং নিচে যাই। না না, কেন কেন? হ্যাঁ, একটা দিন একসঙ্গে বসে বসে কফি খাওয়া যায় না? রোজ তো তুমি কফি বানাও, আজ আমি তোমার জন্য কফি বানিয়ে এনেছি। জানি তো আজ কিছুতেই তোমার সকাল সকাল নিচে যাওয়া হবে না। আজ তোমাকে তোমার বর এত তাড়াতাড়ি যেতে দেবে নাকি? তাও তো তখন থেকে পালাই পালাই করছে। ওমা, কেন কেন পালাপালি করছো? আচ্ছা, যার কাছে থাকতে তোমার সবচেয়ে বেশি ইচ্ছে করে তার কাছ থেকে পালাতে হয় বুঝি? দে কফিটা দে, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ। আমরা একটা প্ল্যান করছিলাম, জানিস? কি প্ল্যান? মানে আমাদের তো কোথাও বেড়াতে যাওয়া হয়নি এখনো। একটা বছর তো উনি নষ্ট করে দিয়েছেন। ওই দেখো, অমনি আমার দোষ হয়ে গেল। আপনি জানেন সায়নী, এই এই 1 বছর ও কি করতো আমার সাথে? আমাকে তো মনে হতো দু চোখের কোণ দিয়েও যেন দেখতে পান। কি করে বেড়াতে যাওয়াটা হবে? ঠিকই তো। আচ্ছা, কোথায় কোথায় যাওয়ার প্ল্যান করছিস তোরা? কোথায় বেড়াতে যেতে পারি বল? আমি ভেবেছি যে পাহাড়টা দেখে প্রথম কল্পনা করতে শুরু করেছিলাম, সেই পাহাড়ের নাম কঙ্কাবতী। সেখানেই নিয়ে যাব। ওয়াও, এই আমার তো শুনে যেতে ইচ্ছে করছে। না না না, আমি 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 তোদের হানিমুনে বাধা হয়ে দাঁড়াবো না। ওমা, মানে আপনি যেতে চান আমাদের সাথে? আপনি তো যেতেই পারেন। আপনি তো ওর বন্ধু। আপনার মতন বড় বন্ধু কেই বা আছে? আপনি চলুন। হ্যাঁ হ্যাঁ, তুমিও বলো না, তোমার বন্ধু তুমিও বলো। মানে আমরা 3 জনেই তো যেতে পারি। Thank you.